খামেনির পুত্রকে ইরানের নেতা হিসেবে না মানার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটা সত্ত্বেও ইরানের নীতি নির্ধারকরা বেছে নেন ট্রাম্পের অপছন্দের সেই খামেনির পুত্র মোজতবা খামেনিকেই। তবে ইরান যাকেই নেতা বানাক না কেন, দেশটির ভবিষ্যৎ নেতা নিয়ে এখনও তুমুল আগ্রহ যুক্তরাষ্ট্রের। এখনও নিজেদের পছন্দের কাউকে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায় ট্রাম্প প্রশাসন। আর এ নিয়ে হোয়াইট হাউসে রীতিমতো চলছে জল্পনা কল্পনা। ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে ঠিক কাকে দেখতে চায় আমেরিকা, সেই প্রশ্ন এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের পছন্দের সেই ব্যক্তির নাম, জেবিএস হোল্ডিংস লিমিটেড, যার মাধ্যমে নিজেদের মতো করে ইরানের সাথে সার্বিক আলোচনা চালানো যাবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তার কাছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির ভবিষ্যৎ নেতা হিসেবে পছন্দের শীর্ষে। তারা জানান, যুদ্ধ পরবর্তী সময়ে তিনি নেতৃত্বে আসতে পারেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালাতে পারেন। যদিও 64 বছর বয়সী গালিবাফ বারবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে দিয়েছেন তুমুল প্রতিশোধের হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউস এখনই কোনো এক প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং একাধিক সম্ভাব্য ব্যক্তিকে যাচাই করছে কে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হতে পারে তা বোঝার জন্য। গালিবাফকে হট অপশন বলা হলেও সিদ্ধান্ত এখনো হয়নি। মূল লক্ষ্য ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেসের মতো অনুগত কাউকে ইরানের শীর্ষ পদে বসানো, যিনি বিশেষ করে তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুকূলে চুক্তি করবেন। তবে ভেনেজুয়েলার মতো ইরানে পুতুল শাসক বসানোর বিষয়টিকে অলীক কল্পনা হিসেবেও বলছেন কেউ কেউ। পলিটিকোর এই প্রতিবেদন প্রকাশ হতে রীতিমতো হইচই শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। কেউ কেউ বলছেন ইরানের নেতৃত্বকে বিভ্রান্ত করতেই এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জাওয়াদ আহমদ, NPB।